আজকে শেয়ার করব পারফেক্ট ক্যারামেল এগ পুডিং তৈরির সবচেয়ে ইজি রেসিপি। মাত্র একটা ডিম ব্যবহার করে আপনারা খুব সহজেই এরকম পারফেক্ট ক্যারামেল এগ পুডিং তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। শুরুতেই একটা সিরামিকের কাপের মাঝে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। কড়াইয়ে 1 চা চামচ পরিমাণ চিনি নিয়ে অল্প আঁচে নেড়েচেড়ে ক্যারামেল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন খুব বেশি গাঢ় কালার না হয়। হয়ে গেছে, ক্যারামেলটাকে আমি কাপের মাঝে ঢেলে নিচ্ছি। অন্য একটা পাত্রে 200 ml পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দুধে একটা বলক আসা পর্যন্ত মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধটাকে 5-7 মিনিটের জন্য ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে একটা ডিম নিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। দুধটা কুসুম গরম অবস্থানে চলে এসেছে। ডিমের মাঝে দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগেই বাহিরে বের করে স্বাভাবিক তাপমাত্রায় করে নিতে হবে। ছাঁকনা দিয়ে ছেঁকে ডিম আর দুধের মিশ্রণটাকে ক্যারামেলের কাপে ঢেলে নিচ্ছি। উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে নিলাম। চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে এর মাঝে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। কিছুটা গরম পানি দিয়ে দিলাম। এর মাঝে কাপটাকে বসিয়ে দিচ্ছি। পানিটা যেন কাপের অর্ধেক পরিমাণ থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এই পুডিংটা স্টিম করে নিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর একটা টুথপিকের সাহায্যে আমি পুডিংটা চেক করছি। কাঠির গায়ে কোনো কিছু লেগে নেই, তার মানে পুডিংটা ভালোভাবে কুক হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে পুডিংটাকে আমি 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এতে করে খেতে আরও বেশি টেস্টি লাগবে। ছুরির সাহায্যে পুডিংয়ের চতুর্পাশটা ছাড়িয়ে নিচ্ছি। ছড়ানো একটা পাত্রের মাঝে পুডিংটাকে ঢেলে নিলাম। আমি একটু কেটে ভিতরের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আরও নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।